নেত্রকোনায় নতুন আকর্ষণ, বাইপাস সড়ক এখন পর্যটক কেন্দ্র। নেত্রকোনা জেলা শহর এখন এক ভিন্ন রূপে সেজেছে। দীর্ঘদিনের প্রত্যাশিত বাইপাস সড়কটির কাজ শেষ হওয়ায় শুধু যানজট নিরসনই হয়নি, বরং এই সড়কটি এখন হয়ে উঠেছে নতুন পর্যটন কেন্দ্র। চল্লিশা থেকে শুরু হয়ে বাংলা পর্যন্ত বিস্তৃত এই আধুনিক বাইপাস প্রতিদিনই ভ্রমণ পিপাসু মানুষ ও কন্টেন্ট ক্রিয়েটরদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে। প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন। বাইপাস সড়কটির দুপাশে সবুজ ধানক্ষেত, মাঠ ও খোলা প্রাকৃতিক দৃশ্য এক অনন্য আবহ তৈরি করেছে। দিনের বেলায় রোদ, বিকেলে শীতল বাতাস আর রাতে ঝলমলে আলোয় এই সড়ক যেন ভ্রমণকারীদের কাছে অন্যরকম এক অভিজ্ঞতা তৈরি করে। অনেকে হাঁটতে আসেন, কেউ সাইকেল চালান, আবার কেউ পরিবার নিয়ে এখানে সময় কাটান। কন্টেন্ট ক্রিয়েটরদের ভিড়। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে এই বাইপাস হয়ে উঠেছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য স্বর্ণখনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণীরা এখানে এসে ভিডিও ধারণ করছেন, ছবি তুলছেন এবং নানা ধরনের কন্টেন্ট তৈরি করছেন। টিকটক, ইউটিউব কিংবা ফেসবুক সব জায়গায় নেত্রকোনার বাইপাস সড়কের ভিডিও ভাইরাল হচ্ছে। একজন ব্লগার বলেন, ঢাকা বা বড় শহরে গিয়ে ভিডিও করার মতো ঝামেলা এখানে নেই। সুন্দর প্রাকৃতিক পরিবেশে একেবারে সহজভাবে কাজ করা যায়। এই জন্যই আমাদের মতো ক্রিয়েটররা বারবার এখানে আসতে চাই। স্থানীয়দের চোখে বাইপাস। স্থানীয় বাসিন্দারাও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। আগে শহরে প্রচণ্ড যানজট ও ভিড় লেগেই থাকত। বাইপাস চালু হওয়ার পর শুধু যান চলাচল সহজ হয়নি, বরং শহরে আসা মানুষদের জন্য নতুন করে ঘোরার জায়গাও তৈরি হয়েছে। এক প্রবীণ ব্যক্তি বলেন, আগে নেত্রকোনা শুধু যাতায়াতের একটি স্থান ছিল, এখন মনে হয় এই বাইপাসই হবে আমাদের জেলার নতুন পরিচয়। অর্থনীতিতে প্রভাব। পর্যটক ও কন্টেন্ট ক্রিয়েটরদের কারণে বাইপাস সংলগ্ন এলাকায় ছোট ছোট দোকান, চায়ের আড্ডা, ফুড স্টল গড়ে উঠতে শুরু করেছে। এতে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে। ব্যবসায়ীরা আশা করছেন, যদি সরকারিভাবে পর্যটন বান্ধব ব্যবস্থা নেওয়া হয় তাহলে এটি থেকে বড় ধরনের অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে। বিশেষজ্ঞদের মতামত। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, এই বাইপাস সড়কটি নেত্রকোনার জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। সড়কের দুপাশে বসানো যেতে পারে বসার জায়গা, সৌন্দর্যবর্ধন প্রকল্প, সাইকেল ট্র্যাক কিংবা ভিউ পয়েন্ট। এছাড়া নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিলে এটি জাতীয় পর্যটন কেন্দ্র হিসেবেও খ্যাতি পেতে পারে। ভবিষ্যৎ সম্ভাবনা। নেত্রকোনার বাইপাসকে ঘিরে এখন নতুন পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা বলছেন, এটি পর্যটন উন্নয়নে কাজে লাগানো হবে। সড়কের দুপাশে ফুলের বাগান, কৃত্রিম লেক বা পার্ক তৈরি হলে আরও বেশি মানুষ এখানে আকৃষ্ট হবে। উপসংহার। বর্তমানে বাইপাস সড়কটি শুধু একটি রাস্তা নয়, এটি নেত্রকোনার মানুষের গর্বের প্রতীক হয়ে উঠছে। ভ্রমণ পিপাসু মানুষ, কন্টেন্ট ক্রিয়েটর, স্থানীয় ব্যবসায়ী সবাইকে এক সূত্রে বেঁধে দিচ্ছে এই আধুনিক সড়ক। বলা যায়, নেত্রকোনার এই বাইপাস এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং নতুন প্রজন্মের বিনোদন কেন্দ্র ও পর্যটনের এক উজ্জ্বল সম্ভাবনা।